সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন অথবা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ডিবিএন সাভার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিমধ্যে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন জনাব এম ইব্রাহিম দুলাল, প্রতিষ্ঠাতা ও মহাসচিব, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন। তো আমরা সর্বপ্রথম কথা বলবো এম ইব্রাহিম দুলাল সাহেব, আপনার কাছ থেকে জানতে চাইব যে বর্তমান সময়ের যে পারিপার্শ্বিকতা, বর্তমান সময়ের যে বিভিন্ন স্থানে যেভাবে মানুষ রাজনীতির ছায়াতলে দাঁড়িয়ে যেভাবে কথাবার্তা বলে, এই বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সকলে আশা করি ভালো আছেন। আসলে বাংলাদেশের নিয়ে কথা বলতে হবে, বাংলাদেশকে নিয়ে। সেই বাংলাদেশের ডেভেলপ পশ্চিমা দেশগুলো তথা বিশ্বের যে কোনো দেশগুলো চায় না বাংলাদেশটা ডেভেলপ হোক, আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এটা অনেক দেশই চায় না। কারণ আমরা যদি ভালো হয়ে যাই, সমস্যা না থাকে, তাহলে ওই দেশগুলো খুশি, আনন্দিত, যাতে করে এই বাংলাদেশটার ভিতরে সমস্যার সৃষ্টি করে রাখাটাই ওদের মূলত কাজ। সেই কারণে আজকে দেখেন বাংলাদেশটা যে যাই করুক, যে যেই দলই করুক, দলমত নির্বিশেষে দেশের কিছুটা হলেও উন্নতি হয়েছে, আরও উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, উন্নয়ন করার চেষ্টা করছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যে মুহূর্তে বাংলাদেশটা ডেভেলপ হতে যাচ্ছে, এই পশ্চিমা দেশগুলোকে যখন সে বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছে, তখন তারা চিন্তা করছে, হায় হায় সর্বনাশ, বাংলাদেশ ডেভেলপ হয়ে গেলে আমাদের তো কেউ, ওরা তো আমাদের কাছে আসবে না। তাহলে কি করতে হবে? ওদের ভিতরে ওদেরকে দিয়েই যুদ্ধ তৈরি করে দিতে হবে, যাতে বাংলাদেশ সামনের দিকে আর না এগোতে পারে। আজ বিগত সরকার আমলে আমরা দেখেছি, একটি আন্দোলন দেখেছিলাম, সেখানে আওয়ামী সরকার বাংলাদেশের একটা বড় সংগঠন, এরা কিন্তু যে কোনো সময় যা কিছু করতে পারে, কোনো ব্যাপার না। এরা এমনই একটা দল, এরা যদি কোনো পদক্ষেপ নেয় সেটা কমপ্লিট করার চেষ্টা করে। কিন্তু বর্তমান বিরোধী দল যারা সরকারে ছিলেন বিগত দিনে, তারা আন্দোলন সংগ্রাম করে রাস্তাঘাট দখল করে, হরতাল কারফিউ তৈরি করে, মানুষের গাড়ি ভাঙচুর করে, গাড়িতে আগুন দিয়ে, এইটা কোন রাজনীতি? এটা তো কোনো রাজনীতি হতে পারে না। আমরা চাই, আমি একটা সময় দেখেছিলাম, একটা আন্দোলন করেছিল আওয়ামী লীগ সরকার। জনাব ইব্রাহিম দুলাল সাহেব, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে বর্তমান সময়ের রাজনীতির যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একদিকে আওয়ামী লীগ বলছে ঘোলাটে করার জন্য মাঠে নেমে কাজ করছেন বিএনপি, আর বিএনপি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের তাদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা মাঠে কাজ করছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? বিএনপি আওয়ামী লীগ বলতে কোনো কথা নেই, কথা হচ্ছে কি আমরা চাই দেশের ডেভেলপ, এই দেশের বাংলাদেশের উন্নয়ন চাই। সে যে দলই করুক, তাদেরকে আমরা সাপোর্ট দিব, সার্বিক সহযোগিতা করব এবং নির্বাচিত করব। এটা আমাদের চিন্তা চেতনা। না, এটা একটু একতরফা হয়ে যাচ্ছে না? যে একমত মনে করেন যে বর্তমান সময়ে বাংলাদেশের একটানা 15 বছর ধরে আপনারা যে বর্তমান সময়ের যে শাসক দল, তারা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ একটানা দেশ চালিয়ে যাচ্ছেন। তো বিএনপি থেকে বারবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা সামনে নির্বাচনগুলো অংশগ্রহণ করতে চাচ্ছে নিঃশর্তভাবে। তো এটা কি আওয়ামী লীগের জন্য তাদের সেই এটা গ্রহণ করা উচিত না? অবশ্যই গ্রহণ করা উচিত, কিন্তু এরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি, যে দলটাই ক্ষমতায় আসুক, বিগত যে ছিল সে কি কি করেছে
সেগুলো ভাঙচুর করা, সেগুলো তছনছ করা, তাদের নিজেদেরকে জাহির করে তুলতে চায়। এটা আমরা বিগত দিনে দেখেছি। আরও সামনে যদি আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসে, যদি অন্য একটা দল ক্ষমতায় আসে, আজকে যে উন্নয়নের যে কাজগুলো করেছে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, সেই কাজগুলোকে তারা তছনছ করে দিবে, নষ্ট করে দিবে, এই কাজগুলোকে তারা বন্ধ করে দিবে। বর্তমানে যে শাসক দল তারা তো বিএনপিকে কোনোভাবেই মাঠে নামতে দিচ্ছে না। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসায় ইটের ট্রাক দিয়ে তারা আটকে রেখেছে। তাদেরকে তো কোনোভাবেই মানে রাজনীতি করতে দেওয়া যাবে কি যাবে না এমন তারা সংশয়ে আছে। এটা বাংলাদেশের জনগণ জানে কে ভালো কে খারাপ। এখানে জাজবাজ করার সুযোগ কাউকে দেওয়া হচ্ছে না। আমরা দেখতেছি যে আমরা নিরিবিলিভাবে অনায়াসে আমরা নির্বাচনে যদি নির্বাচন করি, সেই ক্ষেত্রে কিন্তু জনগণ রায় দিবে কারা সংসদ গঠন করবে কারা করবে না। কিন্তু সেই সুযোগটা না দিয়ে জনগণকে খেপিয়ে তোলা হচ্ছে, জনগণ যাতে মানুষের বিপক্ষে চলে যায়। আজকে সবাই জানতেছে যে গাড়িতে আগুন কেন, গাড়ি ভাঙচুর কেন, অবরোধ কেন, হরতাল কেন। আজকে হরতাল দিয়ে অসহায় গরিব মানুষরা, যারা খেটে খাওয়া দিন মজুর, যারা রাস্তাঘাটে কাজ করে, তারা কিন্তু প্রতিদিনের যে আয়টা পায়, এই আয়টা দিয়ে তারা সংসার চালায়। কিন্তু এই হরতাল কার্ফিউ দেওয়াতে